পার্বতী উঠিয়া গেল। নারায়ণবাবুর মৃত্যু সংবাদ পাইয়া সে ছুটিয়া আসিয়াছিল। ভাবিয়াছিল এই বিপদের সময় দেবদাসের কাছে যাওয়া একবার উচিত, কিন্তু তাহার এত সাধের দেবদাদা এই হইয়াছে। কত কথাই যে মনে পড়িতে লাগিল, তাহার অবধি নাই। যত ধিক্কার সে দেবদাসকে দিল, তাহার সহস্রগুণ আপনাকে দিল। সহস্রবার তাহার মনে হইল, সে থাকিলে কি এমন হইতে পারিত? আগেই সে নিজের পায়ে নিজে কুঠার মারিয়াছিল, কিন্তু সে কুঠার এখন তাহার মাথায় পড়িল। তাহার দেবদাদা এমন হইয়া যাইতেছে, এমন করিয়া নষ্ট হইতেছে, আর সে পরের সংসার ভালো করিবার জন্য বিব্রত। পরকে আপনার ভাবিয়া সে নিত্য অন্ন বিতরণ করিতেছে, আর তাহার সর্বস্ব আজ অনাহারে মরিতেছে। পার্বতী প্রতিজ্ঞা করিল, আজ সে দেবদাসের পায়ে মাথা খুঁড়িয়া মরিবে। এখনো সন্ধ্যা হইতে কিছু বিলম্ব আছে। পার্বতী দেবদাসের ঘরে আসিয়া প্রবেশ করিল। দেবদাস শয্যায় বসিয়া হিসাব দেখিতেছিল। চাহিয়া দেখিল, পার্বতী ধীরে ধীরে কপাট বন্ধ করিয়া মেঝের উপর বসিল। দেবদাস মুখ তুলিয়া হাসিল। তাহার মুখ বিষণ্ণ, কিন্তু শান্ত। হঠাৎ কৌতুক করিয়া কহিল, যদি অপবাদ দেই? পার্বতী সলজ্জ, নীলোৎপল চক্ষু দুটি একবার তাহার পানে রাখিয়া পরক্ষণেই অবনত করিল। মুহূর্তে বুঝাইয়া দিল, এ কথা তাহার বুকের মাঝে চিরদিনের জন্য শেলের মতো বিধিয়া আছে। আর কেন? কত কথা বলিতে আসিয়াছিল, সব ভুলিয়া গেল। দেবদাসের কাছে সে কথা কহিতে পারে না। আবার দেবদাস হাসিয়া উঠিল, কহিল, বুঝেছি বুঝেছি, লজ্জা হচ্ছে না? তবুও পার্বতী কথা কহিতে পারিল না। দেবদাস কহিতে লাগিল, তাতে আর লজ্জা কি? দুজনে মিলেমিশে একটা ছেলে মানুষই করে ফেলে। এই দেখ দেখি, মাঝে থেকে কি গোলমাল হয়ে গেল। রাগ করে তুই যা ইচ্ছে তাই বললি, আমিও কপালের উপর ওই দাগ দিয়ে দিলাম। কেমন হয়েছে? দেবদাসের কথার ভিতর শ্লেষ বা বিদ্রূপের লেশমাত্র ছিল না। প্রসন্ন হাসি হাসি মুখে অতীতের দুঃখের কাহিনী। পার্বতীর কিন্তু বুক ফাটিয়া যাইতে লাগিল। মুখে কাপড় দিয়া নিঃশ্বাস রুদ্ধ করিয়া মনে মনে বলিল, দেবদাদা, ওই দাগই আমার সান্ত্বনা, ওই আমার সম্বল। তুমি আমাকে ভালোবাসিতে, তাই দয়া করে আমাদের বাল্য ইতিহাস ললাটে লিখে দিয়েছ। ও আমার লজ্জা নয়, কলঙ্ক নয়, আমার গৌরবের সামগ্রী। পারু? মুখ হইতে অঞ্চল না খুলিয়া পার্বতী কহিল, কি? তোর উপর আমার বড় রাগ হয়। এইবার দেবদাসের কণ্ঠস্বর বিকৃত হইতে লাগিল। বাবা নাই, আজ আমার কি দুঃখের দিন। কিন্তু তুই থাকলে কি ভাবনা ছিল। বড় বউকে জানিস তো, দাদার স্বভাবও কিছু তোর কাছে লুকানো নেই। বল দেখি, মাকে নিয়ে এই সময়ে কি করি? আর আমারই বা যে কি হবে কিছুই বুঝে পাই না। তুই থাকলে নিশ্চিন্ত হয়ে সব তোর হাতে ফেলে দিয়ে। ও কি রে পারু? পার্বতী ফুপাইয়া কাঁদিয়া উঠিল। দেবদাস কহিল, কাঁদছিস বুঝি? তবে আর বলা হলো না। পার্বতী চোখ মুছিতে মুছিতে বলিল, বলো। দেবদাস মুহূর্তে কণ্ঠস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, পারু, তুই নাকি খুব পাকা গিন্নি হয়েছিস রে। ভিতরে ভিতরে পার্বতী চাপিয়া অধর দংশন করিল। মনে মনে বলিল, ছাই গৃহিণী, শিমুল ফুল দেবসেবায় লাগে কি? দেবদাস হাসিয়া উঠিল। হাসিয়া কহিল, বড় হাসি পাই। ছিলি তুই এতটুকু, কত বড় হলি। বড় বাড়ি, বড় জমিদারি, বড় বড় ছেলে মেয়ে। আর চৌধুরী মশাই? সবাই বড়। কিরে পারু? চৌধুরী মশাই পার্বতীর বড় আমোদের জিনিস। তাকে মনে হইলি তাহার হাসি পাইত। এত কষ্টেও তাই তার হাসি আসিল। দেবদাস কৃত্রিম গাম্ভীর্যের সহিত কহিল, একটা উপকার করতে পারিস? পার্বতী মুখ তুলিয়া কহিল, কি? তোদের দেশে ভালো মেয়ে পাওয়া যায়? পার্বতী ঢোক গিলিয়া কাশিয়া বলিল, ভালো মেয়ে? কি করবে? পেলে বিয়ে করি।
একবার সংসারী হতে স্বাদ হয়। পার্বতী ভালো মানুষটির মতো কহিল, খুব সুন্দরী তো। হ্যাঁ, তোর মতো। আর খুব ভালো মানুষ? না, খুব ভালো মানুষ কাজ নেই, বরং একটু দুষ্ট, তোর মতো আমার সঙ্গে যে ঝগড়া করতে পারবে। পার্বতী মনে মনে কহিল, সে তো কেউ পারবে না দেবদাদা, কেননা তাতে আমার মতো ভালোবাসতে পারা চাই। মুখে কহিল, পোড়ার মুখ আমার, আমার মতো কত হাজার তোমার পায়ে আসতে পেলে ধন্য হয়। দেবদাস কৌতুক করিয়া হাসিয়া বলিল, একটি আপাতত দিতে পারিস দিদি? দেবদাদা সত্যি বিয়ে করবে? এই যে বললাম। শুধু এইটি সে খুলিয়া বলিল না যে তাকে ভিন্ন এ জীবনে অন্য স্ত্রীলোকে তার প্রবৃত্তি হইবে না। দেবদাদা, একটি কথা বলবো। কি? পার্বতী আপনাকে একটু সামলাইয়া লইয়া কহিল, তুমি মদ খেতে শিখলে কেন? দেবদাস হাসিয়া উঠিল, কহিল, খেতে কি কোনো জিনিস শিখতে হয়? তা নয়, অভ্যাস করলে কেন? কে বলেছে? ধর্মদাস? যেই বলুক, কথাটা কি সত্যি? দেবদাস প্রতারণা করিল না, কহিল, কতকটা বটে। পার্বতী কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, আর কত হাজার টাকার গয়না গড়িয়ে দিয়েছ না? দেবদাস হাসিয়া কহিল, দিইনি, গড়িয়ে রেখেছি, তুই নিবি? পার্বতী হাত পাতিয়া বলিল, দাও, এই দেখো, আমার একটিও গয়না নেই। চৌধুরী মশাই তোকে দেননি? দিয়েছিলেন, আমি সমস্ত তার বড় মেয়েকে দিয়ে দিয়েছি। তোর বুঝি দরকার নেই? পার্বতী মাথা নাড়িয়া মুখ নিচু করিল। এইবার সত্যই দেবদাসের চোখে জল আসিতেছিল। দেবদাস অন্তরে বুঝিতে পারিয়াছিল, কম দুঃখে আর স্ত্রীলোকে নিজের গহনা খুলিয়া বিলাইয়া দেয় না। কিন্তু চোখের জল চাপিয়া ধীরে ধীরে বলিল, মিছে কথা পারু, কোনো স্ত্রীলোককেই আমি ভালোবাসিনি, কাউকেই গয়না দিইনি। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, তাই আমি বিশ্বাস করি। অনেকক্ষণ দুইজনই চুপ করিয়া রহিল। তাহার পর পার্বতী কহিল, কিন্তু প্রতিজ্ঞা করো, আর মদ খাবে না। তা পারি নে। তুমি কি প্রতিজ্ঞা করতে পারো আমাকে আর একটিবারও মনে করবে না? পার্বতী কথা কহিল না। এই সময়ে বাহিরে সন্ধ্যার শঙ্খধ্বনি হইল। দেবদাস চকিত হইয়া জানালার বাহিরে চাহিয়া কহিল, সন্ধ্যা হল, এখন বাড়ি যা পারু। আমি যাব না, তুমি প্রতিজ্ঞা করো। আমি পারি নে। কেন পারো না? সবাই কি সব কাজ পারে? ইচ্ছে করলে নিশ্চয়ই পারে। তুমি আজ রাত্রে আমার সঙ্গে পালিয়ে যেতে পারো? পার্বতীর সহসা যেন হৃদস্পন্দন রুদ্ধ হইয়া গেল। অজ্ঞাতসারে অস্ফুটে মুখ দিয়া বাহির হইয়া গেল, তা কি হয়? দেবদাস শয্যার উপর একটু সরিয়া বসিয়া কহিল, পার্বতী, দোর খুলে দাও। পার্বতী সরিয়া আসিয়া দ্বারে পিঠ দিয়া ভালো করিয়া বসিয়া বলিল, প্রতিজ্ঞা করো। দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ধীরভাবে কহিতে লাগিল, পারু, জোর করিয়ে প্রতিজ্ঞা করানোটা কি ভালো? না, তাতে বিশেষ লাভ আছে। আজকার প্রতিজ্ঞা কাল হয়তো থাকবে না, কেন আমাকে আর মিথ্যাবাদী করবি? আবার বহুক্ষণ নিঃশব্দে অতিবাহিত হইল। এমনই সময়ে কোথায় কোন ঘরের ঘড়িতে টং টং করিয়া 9টা বাজিয়া গেল। দেবদাস ব্যস্ত হইয়া পড়িল, কহিল, ওরে পারু, দোর খুলে দে। পার্বতী কথা কহে না। ও পারু, আমি কিছুতেই যাব না বলিয়া পার্বতী অকস্মাৎ রুদ্ধ আবেগে সেইখানেই লুটাইয়া পড়িল। বহুক্ষণ ধরিয়া বড় কান্না কাঁদিতে লাগিল। ঘরের ভিতর এখন গাঢ় অন্ধকার, কিছুই দেখা যায় না। দেবদাস শুধু অনুমান করিয়া বুঝিল পার্বতী মাটিতে পড়িয়া কাঁদিতেছে। ধীরে ধীরে ডাকিল, পারু। পার্বতী কাঁদিয়া উত্তর দিল, দেবদা, আমার যে বড় কষ্ট। দেবদাস কাছে সরিয়া আসিল, তাহার চক্ষেও জল, কিন্তু স্বর বিকৃত হইতে পায় নাই। কহিল,
তা কি আর জানি নে? দেবদা, আমি যে মরে যাচ্ছি, কখনো তোমার সেবা করতে পেলাম না, আমার যে আজন্মের সাধ। অন্ধকারে চোখ মুছিয়া দেবদাস কহিল, তারও তো সময় আছে, তবে আমার কাছে চল, এখানে তোমাকে দেখবার যে কেউ নেই। তোর বাড়ি গেলে খুব যত্ন করবি? আমার ছেলেবেলার স্বাদ, স্বর্গের ঠাকুর, আমার এর স্বাদটি পূর্ণ করে দাও, তারপর মরি, তাতেও দুঃখ নেই। এবার দেবদাসের চোখেও জল। পার্বতী পুনরায় কহিল, দেবদা, আমার বাড়ি চলো। দেবদাস চোখ মুছিয়া বলিল, আচ্ছা, যাব। আমাকে ছুঁয়ে বলো, যাবে? দেবদাস অনুমান করিয়া পার্বতীর পদপ্রান্ত স্পর্শ করিয়া বলিল, এ কথা কখনো ভুলব না। আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘোচে, আমি যাব। মরবার আগেও আমার এ কথা স্মরণ থাকবে।